ওই জাহান্নামের আগুন এক সেকেন্ড সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ওই জাহান্নাম হসপিটাল আমার মাওলা বানাইয়া রাখছে। আমার নবী বলে ওই জাহান্নামের আগুন কেমন তেজের আগুন জানো? ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তেজের আগুন। আল্লাহু আকবার। ওই দুনিয়ার আগুনের ভিতরে কোনো মানুষ 1 মিনিট হাত রাখবে এমন শক্তি নাই। আর ওই জাহান্নামের আগুন কেমন আগুন? আমার মাওলা ডাক দিয়া বলে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন যদি কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ভাইরা দুনিয়ার আগুন যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়, যেইখানে লাগে সেইখানে ব্যথা হয়। আমার মাওলা নিজেই সূরা হুমাজার ভিতরে বলিয়া দেয় জাহান্নামের আগুন এমন আগুন কোন জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখছেন কিয়ামতের ময়দানে আমার মাওলা 10 রকমের আকৃতিতে মানুষকে উঠাবে কিয়ামতের ময়দানে। ভাইরা এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে শূকরের আকৃতিতে উঠবে, বলেন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ কুকুরের আকৃতিতে উঠবে। ভাইরা কারণ কি? আমার মাওলা দুনিয়ার ভিতরে যা কিছু কুদরতি আমার মাওলার হাত দ্বারা বানাইছে তার ভিতরে একটা হইল মানুষের চেহারা। আমার মাওলার এই কুদরতি চেহারা জাহান্নামে জ্বলবে না, জ্বলবে না। আমার মাওলা এই জন্য তোমার আমার চেহারাকে কিয়ামতের ময়দানে পরিবর্তন কইরা একটা শুয়ার কুকুরের আকৃতিতে বানাইয়া আমার মাওলা ঘোষণা করবে, হে ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, ধর ওকে বান্দিয়া ফেলাও, জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। অনেকে মাহফিল শেষ করিয়া বাড়ি যাইয়া মাকে পাবা, অনেকে বাবাকে পাবা, কিন্তু এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই। ওই ব্যক্তি বুঝে মা বাবা কি জিনিস যার মা বাবা দুনিয়ায় নাই। ভাইরা কিছুদিন আগে একটা বয়ানের শেষে এক যুবক আমার হাতে কিছু টাকা দিয়ে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার বাবার জন্য। কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বললাম ঠিক আছে দোয়া করবো। বলে হুজুর আমি এখন সংসার চালানোর জন্য ঢাকায় রিক্সা চালাইয়া খাই, আমার মা গ্রামের বাড়িতে থাকে, আমার বাড়ি বরিশাল ভোলা। বলে হুজুর আমি রিক্সা চালাইয়া টাকা পয়সা পাই, আমার মাকে পাঠাই, মোবাইলে কথা বলি, আনন্দ পাই, কিন্তু কয়েকদিন আগে আমার মাও মরিয়া গেছে। হুজুর আমি বড় এতিম, আমার মাও নাই বাবাও নাই। আমি এখন রিক্সা চালাই না, ঢাকায় ভালো চাকরি বাকরি করি, ভালো বেতন পাই, সারাদিন মানুষের সাথে থাকি, মা বাবার কথা মনে পড়ে না। কিন্তু হুজুর যখন আমি রাত্রবেলা ঘুমাইতে যাই ওই মা বাবার কথা মনে পইরা চোখের পানি আর রাখতে পারি না, বালিশ ভিজাইয়া ফেলাই। হুজুর আমি লঙ্গি কিনতে গেলাম, লঙ্গি দেখে আমার বাবার কথা মনে পইরা গেল। যখন আমার বাবা দুনিয়ায় ছিল একটা লঙ্গি আমার বাবারে আমি কিনে দিতে পারি নাই। আমার টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা হইছে, একটা নয়, আমার বাবারে আমি 100 লঙ্গি কিনে দিতে পারি, কিন্তু আমার বাবা দুনিয়ায় নাই। ও যুবক তোমার মা কবর থেকে তোমার দিকে তাকাইয়া রইছে সন্তান। ওই তোমার মা তোমাকে দুনিয়ায় আনতে গিয়া মৃত্যুর খাতার ভিতরে সাইন করছিল, সাইন। তুমি যখন দুনিয়ার ভিতরে আসবা, যখন হসপিটালে নিছিল, ডাক্তার তোমার বাবার সামনে একটা কাগজ আগাইয়া দিছিল, তোমার বাবা অথবা দাদা অথবা তোমার নানা অথবা তোমার মামা
ওই বলছিল ডাক্তার কাগজের ভিতরে লেখা এই রোগীকে অপারেশন করতে গিয়া কোনো কারণে যদি মারা যায় ডাক্তার কর্তৃপক্ষ কোনো দায়ী নাই। সেই খাতায় সাইন করছিল তোমার মা, ওই মৃত্যুর খাতায় লড়াই কইরা তোমাকে দুনিয়ায় আনছিল। আজকে মা বাবার কথা বইলা রইলে রে সন্তান। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার মা বাবা দুনিয়ায় নাই, আমার মা বাবার জন্য একটু দোয়া কইরেন। তোমার মা বাবা তোমার জন্য কত মায়া মায়া মায়া, তার চেয়েও 99 গুণ বেশি মায়া আমার মাওলা। ভাইরা জোরে একটা ডাক দেন আল্লাহ। ভাইরা আমাদের ওই বরিশাল পটুয়াখালী থেকে লঞ্চ আসছিল, পিনাক 6 লঞ্চ। ওই 6 লঞ্চের ভিতরে একটা ছেলে পটুয়াখালী থেকে উঠছিল, ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। যখন পদ্মা নদীর ভিতরে আসলো তখন ওই মাকে ফোন করলো, সন্তান ও মা তুমি অসুস্থ, ওষুধ খাইয়ে সুন্দরভাবে ঘুমাইয়া পড়ো, আমি কালকে ঢাকায় যাইয়া তোমার সাথে কথা বলবো। আল্লাহু আকবার। সন্তান মায়ের সাথে কথা বলার পরে মা ওষুধ পানি খাইয়া যখন ঘুমাইবে, ঘুমানোর সময় একটু চিন্তা করে আমি একটু টিভিটা সাইডা দেখি, খবর দেখবে। যখন টিভিটা রিমোট দিয়া ছাড়ল, দেখে ব্রেকিং নিউজে লেখা উঠছে পিনাক 6 লঞ্চ পদ্মা নদীর ভিতরে ডুইবা গেছে। এখন মা চিন্তা করে ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ। মা এখন লাফ দিয়া বইরা ওই পদ্মা নদীর কাছে যায়। এখন সন্তানকে ফোন দেয়, কই ফোনে আর পায় না, ফোন বন্ধ। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, লাশের পরে লাশ পইরা রইছে। লাশ জাগাইয়া পদ্মা নদীর পারে গিয়া দেখে, কই তার সন্তান রে বুঝি দেখা যায়নি। পদ্মা নদীতে ডাক দিয়া বলে, পদ্মা নদী তুই আমার সন্তানকে কোথায় হারাইলি? আমার আব্দুল্লাহ কই? হঠাৎ 1 সপ্তাহ পরে ফোন দিছে, ফোনটা ঢুকছে। ফোনটা ঢোকার পরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ। মোবাইল থেকে আওয়াজ আয়, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি। আপনার সন্তানের লাশ পাইছি, পকেটে মোবাইল পাইছি, লাশটা পদ্মা থানায় আছে, আপনি আইসা লাশ নিয়ে যান। ওই মা কেমন ভালোবাসে ভাইরা, সেইটা বুঝাইতেছি আমি। ওই মা এখন 1 সপ্তাহ পরে যাইয়া লাশ পইচা গন্ধ বের হইয়া গেছে, গন্ধ বের হইয়া গেছে, মানুষ কাছেও যাইতে পারে না। ওই মা তখন যাইয়া ওই সন্তানের লাশটা কোলের ভিতরে নিয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ। মা সন্তানকে ডাকে আর গালের ভিতরে চুমু খায়, কপালের ভিতরে চুমু খায়। লাশ পইসা গেছে। ওই মা চুমা দেওয়ার কারণে মায়ের ঠোঁটের সাথে আব্দুল্লাহর গোস্ত চইলে আসে। তারপরেও মা সন্তানকে ভুলে নাই। ওই মা তোমার জন্য কত পাগল, তার চেয়েও 99 গুণ বেশি মায়া আমার মাওলার। আমার মাওলা বলে, বান্দা বান্দি নৈরাশ হইস না, নৈরাশ হইস না। তুই গুনাহ করছো, আবার তওবা করছো, আবার ভাঙছো, আবার তওবা করছো, আবার ভাঙছো, তুই আবার তওবা করছো, আবার ভাঙছো, তারপরেও নৈরাশ হইস না। তুই 100 বারও তওবা যদি ভাঙার পরেও যদি আবার আমি মাওলার দরবারে আসো, তুই আমি মাওলার দরবারে আসতে দেরি, আমি মাওলায় তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার যুবক ভাইরা, একটু মনকে বুঝাও রে মন, কোন দুনিয়ার পাগল হইছো? মৃত্যুর পরে তোমাকে ফালাইয়া রাখবে, তোমার জায়গা জমি বাড়ি পড়িয়া থাকবে। একটু মনকে মোরাকাবা করো। কই এখন তো তোমার দুনিয়ার কেউ আপন নাই। 2টা মিনিট একটু মোরাকাবা করো। যদি এই মুহূর্তে আমি মরিয়া যাই, আমার আর দুনিয়ার কেউ আপন থাকবে না। 5 খান প্যাকেট দিয়া 3 খান সাদা কাপড়ের প্যাকেট করিয়া ফেলাইবে। কই তোমার পায়ের ভিতরে একটা বান দিবে, বুকের ভিতরে একটা বান দিয়া ফেলাইবে, মাথার ভিতরে একটা বান দিয়া ফেলাইবে, ওই অন্ধকার কবরে নিয়ে রাইখা দিবে।
এখন তাকাইয়া দেখো ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, ভাইগা যাইতে পারবা না। মনকে বুঝাও রে মন, আমার মাওলা মাহফিলে যেহেতু নিয়াই আসছে, একটু মনকে বুঝাও, যেহেতু নিয়াই আসছে আল্লাহ যেন মাফ না কইরা বাড়ি না ফিরায়। ভাইরা কারা কারা দিলটাকে খাঁটি তওবা করতে পারবা, জীবনে আর গুনার কাজ করবা না, নেক কাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, দাড়ি রাখবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। কারা কারা পারবেন যদি খাঁটি নিয়ত থাকে, 2টা হাত আমার মাওলাকে দেখাইয়া দেন, জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। ভাইরা আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নামান এখন মোনাজাত হবে, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও দয়ার মালিক, আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, অর্ধরাত্র হইয়া গেল, আপনার গুনাহগার বান্দাগুলা কান্না করে, ভিক্ষুকের মতো আপনার দরবারে হাত তুলছি গো আল্লাহ। দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে, এক দরজায় না পাইলে অন্য দরজায় যায়, তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই নাই নাই। তুমি দয়া মায়া করিয়া গুনার দিকে না তাকাইয়া আমাদের সবাইকে মাফ করিয়া দাও মাওলা। তুমি ময়দানের দিকে তাকাইয়া দেখো, অনেকের চোখ দিয়ে পানি বের হইয়া গেছে, স্টেজে অনেকের চোখ থেকে পানি বের হইয়া গেছে। ভাইরা একটু কান্নার চেষ্টা করেন, কান্না না আসলে কান্নার বাহানা করেন। নবী বলেন ইবুকু ইবুকু ইল্লাম তাবুকু ফাতাবাকু। হে উম্মতেরা কান্না করো, কান্না না আসলে কান্নার বাহানা করো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। নবী বলেন তোমার চোখের পানি যদি গালবে পড়ে, ওই নাকের ডগায় তোমার চোখের পানি আসার আগে আমার মাওলা তোমাকে মাফ করিয়ে দিবে। এই জন্য একটু কান্নার চেষ্টা করো বাবা। জীবনে কত গুনাহ করিয়া ফেলাইছি, নাফরমানি করছি, মাওলার নিয়ামত ভোগ করিয়া মাওলার হুকুম মানি নাই, দলের পাগল হইয়া গেছি, নেতা নেত্রীর পাগল হইয়া গেছি, মাওলা শয়তানের ধোকায় পড়িয়া ফেলাইছি। ও মাওলা, এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, এই মোহাম্মদপুরের কত মানুষ এখন ঘুমায়। রাত্র 12টা বাজে গেছে, তোমার দরবারে আমরা হাত তুলছি আল্লাহ। তুমি তো এখন প্রথম আসমানে চলে আসছো মাওলা। মাওলা আমি মুসাফির মানুষ, খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ আমরা ছাড়া পৃথিবীতে তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমাদের তো আর কোনো সাহায্যকারী নাই। মাওলা তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা কবরে চইলা গেছে মাওলা সবাইকে আপনি মাফ করিয়া দেন। বিশেষ করে মাওলা এই ময়দানের ভিতরে যাদের আব্বু আম্মু দুনিয়ায় নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই। আমার ওই মিরাজ ভাই, ওই হাসান ভাইয়ের মা বাবা দুনিয়ায় নাই। আল্লাহ তুমি ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের যাদের মা বাবা দুনিয়ায় নাই, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও।
আমাদের প্রাণ প্রিয় মা বাবা যাদের দুনিয়ায় বাইচা আছে, তুমি ওই নেমত এত তাড়াতাড়ি ছিনাইয়া নিও না, নিও না। তুমি ওই মা বাবাকে দীর্ঘ নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলের পিছনে যারা খেদমত করলো, বিশেষ করে আমার মিরাজ ভাই, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট দিয়ে, এই মসজিদের সভাপতি নুরুল ইসলাম ভাই, আরো সহ যারা এই মাহফিলের পিছনে খেদমত করলো, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়া, সকলের খেদমতকে তুমি কবুল করিয়া নিও আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ। আল্লাহ, আমাদের দেশের ভিতরে তুমি শান্তির ব্যবস্থা করিয়া দাও মাওলা। যাদের মাধ্যমে শান্তি হবে তুমি তাদেরকে ক্ষমতায় বসাইয়া দাও মাওলা। তুমি আমাদের সবাইকে দিনের সহি বুঝ দিয়া দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও মাওলা। অনেক মা বোনরাও হাত তুলছে, জানি না, মা বোনদেরকে তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও। ফাতেমা, হযরত খাদিজা, মা খাদিজার মতো তুমি কবুল করিয়া নাও। স্টেজের ভিতরে অনেক মুরব্বীরা হাত তুলছে, অনেক মসজিদের ইমাম সাহেব, ছাত্র ভাইরা, আমার থেকে অনেক যোগ্য ব্যক্তিরা ওইখানে হাত তুলছে। আল্লাহ, তুমি যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতের উসিলা করিয়া তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। এলাকাবাসীর কবরে যারা শহীদ আছে আল্লাহ, সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি চালু রাখিও আল্লাহ। যারা পিছনে খাটতেছে মাওলা, তুমি তাদেরকেও কবুল করিয়া নিও আল্লাহ। এখানে আশেপাশে মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি কমিটি সহ আল্লাহ, সবাইকে আপনি কবুল করিয়া নেন। আমার সাথে আমার বড় ভাই আসছে মাওলা, আপনি দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়া দেন। আপনার হাতে সুপর্দ কইরা দিলাম মাওলা, আপনি কবুল করিয়া নিয়েন মাওলা। আমার সাথে আরো নুরুল আসছে মাওলা, কেউ আপনি কবুল করিয়া নেন। এই ময়দানে যারা হাত তুলছে আল্লাহ, জানি না কার কি মনের আশা, অনেকই দোয়া চাইছে আল্লাহ। আমার আগে যারা বয়ান করছে, মিরাজ ভাই, ছোট ভাই সহ অন্ধ মানুষ মাওলা, আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন। আমাদের মনের যার যে নেক আশা মাওলা, আপনি সবার আশা পুরা করিয়া দিয়েন আল্লাহ। মাওলা, শেষ দরখাস্ত, জানি না কার কখন মওয়াত হইয়া যাবে, কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবো কেউ জানে না আল্লাহ। ওই মরণের সময় ইমানি অবস্থায় আপনার দরবারে জিকির করতে করতে যেন হাজির হইতে পারে, সেই তৌফিক দিয়া দিয়ে মাওলা। আমাদেরকে দিনের খাদেম হিসাবে সারা বিশ্বে কবুল করিয়া নিয়েন। অন্তর থেকে অহংকার, হিংসা, দিমাগ, তাকাব্বুরি দূর করিয়া দিয়েন আল্লাহ। কোরআন হাদিসের ইলম দ্বারা সিনাটাকে ভরপুর করিয়া দিয়েন মাওলা। রুহানি ইলম দান করিয়েন আল্লাহ। কথার ভিতরে তাসির পয়দা করিয়া দিয়েন আল্লাহ। আল্লাহ, স্টেজের ভিতরে অনেক ভাইরা আছে, নামও জানি না মাওলা, অনেক দায়িত্বশীল ভাইরা আছে মাওলা। যদি তাদেরকে আপনার পছন্দ হয় মাওলা, আপনি তাদেরকে কবুল করিয়া নিয়েন আল্লাহ। তাদের যারা যদি দিনের খেদমত হইলে আপনি পছন্দ হয় মাওলা, আপনি তাদেরকে খেদমতের জায়গায় বসাইয়া দিয়েন আল্লাহ। তাদের মনের আশাগুলো আপনি পুরা করিয়া দিয়েন আল্লাহ। এখানে অনেক ভাইরা হাত তুলছে, অনেক রিক্সাওয়ালা ভাইরা আছে, অনেক শ্রমিক ভাইরা আছে মাওলা, আপনি সকলের দোয়া মোনাজাতকে কবুল করিয়া নেন আল্লাহ। মৃত্যুর আগে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েন। নিয়ত করছি মাওলা, যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিয়েন। আমাদের বাসায় স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থ করিয়া দিয়েন। অনেকেই দোয়া চাইছে, আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে মাওলা, আপনি পরিপূর্ণ শেফা দিয়া দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।